নমস্কার, আমি তুষার। অশরীরীর 85 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ঘটনাটি ঘটে গেছে জ্যোতিদির সাথে। এর আগেও অশরীরীর দু একটা এপিসোডে জ্যোতিদির ঘটনা দেওয়া আছে, তো এটাও জ্যোতিদির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি ঘটে গিয়েছে আজ থেকে প্রায় 15 বছর আগে, ঠিক আছে। এর আগে হয়তো এপিসোডে আমি বলেছিলাম যে জ্যোতিদিদি নিজের দাদুর সঙ্গেই থাকতো, ঠিক আছে। তো সেই সময় তার দাদু গত হয়েছেন। জ্যোতিদি প্রচণ্ড একা বোধ করছেন। সারাদিন তিনি নিজের স্কুল করেন, কোচিং, টিউশন সমস্ত কিছুই করার পর যখন উনি বাড়িতে ফিরে আসেন, তখন উনি যেন একটা শূন্যতায় ভোগেন, একটা আদরের অভাব বোধ করেন। যে আদরটা তার দাদু তাকে দিত, সে আদরটা দেওয়ার কেউ আর নেই বর্তমানে। সে একা, যেন সম্পূর্ণরূপে নিঃসঙ্গ এই পৃথিবীতে। কান্নাকারি করে নীরবে। ঠিক কিছুদিন পর রাত প্রায় 3টে বাজে। তার ঘরের ব্যালকনির দিকে যে দরজাটা ছিল, সেই দরজায় একটা শব্দ, যেন দরজাটায় কেউ চাপড় মারছে, যেমন চাপড়ের আওয়াজ হয় তেমন করে। জ্যোতিদি প্রথমে ভাবল যে এত রাত্রেবেলা কেই বা দরজা চাপড়াচ্ছে, আর এই ব্যালকনির সাইড দিয়ে কে আসবে? আমি তো ঘরে একাই আছি, কেউ তো এই ঘর দিয়ে ব্যালকনিতে যায়ও নি, তাহলে কেই বা শব্দ করবে? প্রথমে ভাবলো হয়তো এটা মনের ভুল, একটু শুয়ে পড়লো। আবার কিছুক্ষণ পর একই রকম শব্দ, যেন এবার একটু জোরে কেউ দরজাকে জোরে জোরে চাপড়াচ্ছে। যদি একটু ইতস্তত বোধ করেই একটু ভয়ে ভয়ে গিয়ে ব্যালকনির সাইডে দরজাটাকে খুললো। দরজাটা খুলে দেখলো বাইরে একরাশ দমকা হাওয়া ছাড়া আর কেউ নেই। যদি দরজা বন্ধ করে দেয়, আবার এসে শুয়ে পড়ে। কিন্তু এইবার তার একটা অনুভূতি হয় যেন ঘরে কেউ আছে এবং সামনে রাখা চেয়ারটাতে কেউ বসে আছে, এবং সে যেন তার সজাগ দৃষ্টি দিয়ে জ্যোতির দিকে অবলোকন করে চলেছে। সেটা কিন্তু জ্যোতিদি দেখতে পারছে না, কিন্তু একটা ভাইব, একটা ফিল সে পাচ্ছে, যেন কেউ তার ওপর একটা সজাগ দৃষ্টি দিয়ে তাকে দেখছে। সে ঘুমিয়ে পড়ে। রাত্রিবেলা সে নিজের মাথার কাছে মাথায় একটা হাতের স্পর্শ পায়। যখন চোখ খুলে দেখে তার দাদুর সামনে দাঁড়িয়ে আছে আর বলছে, ভয় নেই মা, আমি আছি, আমার দৃষ্টি সব সময় তোর ওপর আছে, কোনো ভয় পাস না। হঠাৎ তার চোখ খুলে যায় এবং সে বুঝতে পারে যে সে একটা স্বপ্ন দেখছিল। তার জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে। তারপরে সে ঘুমিয়ে পড়ে এবং সেই ঘটনাটা পরের দিন তার মাকে বলে যে, জানো মা, এরকম মতো ঘটনা। তো তার মা বলে যে, ভয়ের কি আছে, সে তো তোর কোনো ক্ষতি করছে না। যে না মা, আমার একটু ভয় লাগছে জানো তো। তার মা বলে যে, ঠিক আছে, আজ থেকে আমি তোর সাথে শোব। তার মাও তার সঙ্গে শোয়। ঠিক রাত্রিবেলা 3টে, ঠিক আবার ব্যালকনির সাইড দিয়ে দরজাতে একই রকমের আওয়াজ, ধাপ 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 ধাপ, কে যেন দরজায় চাপড় মারছে। এইবার সে বলে, মা দেখো, আবার চাপড়ের শব্দ। তার মাও ঠিকই দরজা খোলে। একরাশ দমকা হাওয়া তার মুখে চোখে যেন ধেয়ে আসে। কেউ নেই বাইরে, দরজা বন্ধ করে দেওয়া হয়। এবার তার মাও ফিল করতে পারে যে কেউ যেন সে চেয়ারে বসলো এবং তিনি যেন সজাগ দৃষ্টিতে তাদের দুজনকেই দেখছেন। এই ঘটনাটা পরপর ঘটতে থাকে এবং একটা সময়ের পরে জ্যোতিদিরও মন থেকে ভয় দূর হয়ে যায়, জানে যে আমার দাদুই আসছে এবং তাতে আমার কোনো ক্ষতি নেই। এবং এই জিনিসটা সত্যিও হয়। প্রতিদিন রাত ঠিক 3টের সময়তে এই ঘটনাটা সেম ঘটতে থাকে, যে তার দরজায় চাপড় মারার শব্দ আসে, সে দরজা খোলে, দমকা একটা হাওয়া আসে তার মুখে এবং মনে হয় চেয়ারে এসে কেউ বসলো। দরজা বন্ধ করে দিয়ে যদি এসে ঘুমিয়ে পড়ে। তার কোনোরকম কোনো অনিষ্ট তখনও পর্যন্ত হয়নি। তার কিছুদিন বাদে তাদের পাড়াতে একটা অঘটন ঘটে যায়। একজন মহিলা হঠাৎ করে সুইসাইড করে, কোনো একটা কারণবশত সুইসাইড করে। তো তখন যদিও দেখতে যায়, যদি রাসনা প্রচণ্ডভাবে হালকা, ঠিক আছে, এবং তার ফলে তার যেন মনে হয় যে কোনো একটা নেগেটিভ এনার্জি, কোনো একটা নেগেটিভ ভাইব তার পেছন করছে। যখন সে ঘরে একা থাকে তখনও বুঝতে পারে, রাস্তায় চলাফেরা করার সময়তেও বুঝতে পারে, এবং বিভিন্ন সময়তেই টের পায় যেন কেউ তার পেছন করছে। এবার তখন রাত্রিবেলা সে ঘুমিয়ে থাকে। রাত্রিবেলা ঘরে কারোর উপস্থিতি সে টের পায় যে কেউ আছে। তার মাকে সে সঙ্গে নিয়ে ঘুমায়, তাও সে টের পায়।
এবং এখন কিন্তু আর সেই রাত্রিবেলা 3টের সময়তেই ওই দরজা কোনো ধাক্কার আওয়াজ আসে না, কেউ দরজা খুলতেও যায় না, আর কেউ ঘরে এসে চেয়ারেও বসে না। সে কিন্তু এসব জিনিসগুলো ফিল করা কিছুদিন ধরে বন্ধ করে দিয়েছে ওকে। এবার আস্তে আস্তে না জ্যোতিদি কুঁকিয়ে যেতে থাকে, যেন একটা জায়গায় জড়সড় হতে থাকে। স্যার কিছু করতে ভালো লাগে না, খাওয়া দাওয়া ঠিক করে করে না, পড়াশোনা ঠিক করে করছে না, বাড়ি কারোর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। তার মাও তার সঙ্গে ঘুমোতে যায়, কিন্তু তার মাও বুঝতে পারে যে মেয়েটা দিনকে দিন কেমন যেন একটা হয়ে যাচ্ছে। এবং একটা সময়ের পরে না যদি একটা আতঙ্কে ভোগে, যেটা এই বুঝে তার ক্ষেত্রে হয়ে গেল। রাত্রিবেলা সে বিছানা থেকে উঠতে পারে না, এতটাই আতঙ্ক তার লাগে। সে রাত্রিবেলা ভগবানের নাম নিয়ে ঘুমোতে যায়, ভগবানের নাম করতে করতেই ঘুমিয়ে পড়ে। তার আতঙ্কটা আগে থেকে কমেছে। এখন এবার তার মাও তার সঙ্গে ঘুমানো ছেড়ে দিয়েছে, কারণ মাও দেখছে যে মেয়ে আগে থেকে স্ট্রং হয়ে গেছে এবং মেয়ে তো একে ছাড়তেও আস্তে আস্তে, মেয়ে তো বড়ো হচ্ছে, রাইট? তো সে এখন নিজের রুমেই ঘুমোয়। যদিও মনে যদি বল ফিরে পেয়েছে, যদি কোনো অসুবিধা হয় না, ঠাকুরের নাম নিয়ে ঘুমোতে যায়। কিন্তু একদিন রাত্রিরে তার ঘুমটা হঠাৎ করে ভেঙে যায়। তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে এবং সে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে ফিরে এসে সে বুঝতে পারে সেই ঘরে আর সে একা নেই, যেন তার সামনের ইজি চেয়ারটাতে কেউ বসে আছে। আর সেই বসে থাকার ফলে যে একটা দোলনির ফলে ক্যাঁচ ক্যাঁচ শব্দ, সেই ক্যাঁচ ক্যাঁচ শব্দটা যেন সমস্ত ঘরটাকে মাতিয়ে রেখেছে। এবং সেই শব্দটা জ্যোতিদির মনে এক ধরনের আতঙ্কের সৃষ্টি করে। এবং ঠিক সেই সময়তেই জ্যোতিদিকে অবাক করে তাদের ব্যালকনির দরজাতে সেই চাপড়ের শব্দ, সেই চেনা চাপড়ের শব্দ আবার শুনতে পাওয়া যায়। জ্যোতিদি এক ছুটে কি দরজাটা খুলে দেয়। সেই একরাশ ঠান্ডা হাওয়া জ্যোতিদির চোখ মুখে যেন ছড়িয়ে পড়ে। জ্যোতিদিকে যেন কেউ একটা আদুরেভাবে জড়িয়ে ধরলো, জ্যোতিদি এরকম মতনই ফিল করে। আবার জ্যোতিদি দরজা বন্ধ করে দেয় এবং তখন তার মনের মধ্যে আর কোনো ভয় নেই। একটা অদম্য সাহস তার মনের মধ্যে যেন বাসা বেঁধেছে। সেই সময় তখন জ্যোতিদি ফিল করে যেন আস্তে আস্তে সেই ব্যাড এনার্জি, মানে সেই বাজে শক্তিটা ঘর থেকে যেন চলে যাচ্ছে। এবং ঠিক আগে যেমন চেয়ারে বসে থাকা একটা দৃষ্টি তার দিকে চেয়ে থাকতো সবসময়, তার দিকে ঠিক তেমনই দৃষ্টিটা তার দিকে চেয়ে আছে। সে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ে। সে রাত্রিরে সে আবার স্বপ্ন পায়, ঠিক একই রকমভাবে তার দাদু তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কিরে ভয় পেয়েছিলি? আমি তো তোকে ছেড়ে কোথাও যাইনি, আমি তোর কাছেই আছি, ভয় নেই, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না, তুই নিশ্চিন্তে থাক। জ্যোতিদির ঘুম আবার ভেঙে যায়। জ্যোতিদি উঠে দেখে কেউ নাই, কিন্তু যেন একটা শান্তি সেই ঘরের মধ্যে বিরাজ করছে। পরের দিন সকালবেলা সেই ঘটনাটা জ্যোতিদি আবার তার মাকে বলে যে, জানো মা, এরকম মতো কালকে রাত্রে আবার ঘটেছে। তখন তার মা বলে, দেখেছিস, তোর দাদু তোকে ঠিক রক্ষা করছে। যেমন তোকে জীবিত অবস্থাতে খুব ভালোবাসতো, তেমন মৃত্যুর পরেও তোকে ঠিক রক্ষা করছে। এই ঘটনার প্রায় 1 বছর পরে জ্যোতিদি আবার একটা স্বপ্ন পায়। সেখানে তার দাদু বলছে, তুই এখন সব ধরনের বিপদ থেকে মুক্ত মা, তুই আর চিন্তা করিস না, তোর কোনো ক্ষতি হবে না। আমি এখন আসি কেমন, আমাকেও যেতে হবে, তুই কিন্তু নিজের খেয়াল রাখিস কেমন, ভালো থাকিস। এই ঘটনার পর থেকে জ্যোতিদিদি কখনোই আর তার দাদুকে দেখতে পায়নি বা অনুভব করতে পারেনি। আর রাত 3টের সময়তে তেমন দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে পাওয়া যেত না। সমস্ত কিছু যেন হারিয়ে গেছিল। এই ছিল আজকের ঘটনা। সবাই বলে এবং আমিও শুনেছি যে যখন কোনো প্রিয় মানুষ কারোর মারা যায়, সে নাকি তার শত্রু হয়ে যায়। এবং এরকম ধরনের ঘটনা আমি শুনেছি যে শত্রু হয়ে গেছে এরকম ধরনের। কিন্তু জ্যোতিদির এই ঘটনাটা ছিল একটু আলাদা ধরনের। যেন একটা নির্ভয়তার হাত জ্যোতিদির মাথার ওপর ছেয়ে আছে। এবং যখন আমি ঘটনাটা রেকর্ড করছি, আজ শুক্রবার রাত্রিবেলা আমি রেকর্ড করছি ঠাকুর ঘরে বসে, আমিও কিন্তু ফিল করতে পারছি। যখনই আমি এই দরজার ঘটনাটা বলছি, তখন আমিও গুজবাম্প ফিল করছি। তো আপনারা সবাই জানাবেন ঘটনাটি কেমন হয়েছে, কেমন লাগলো আপনাদের। আজকের মতো এখানেই ইতি টানছি। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা
আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেব। আজকের মতো সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। নমস্কার।